মার্চে প্রবাসী আয়ে রেকর্ড করল বাংলাদেশ। প্রথমবার দেশে এসেছে ৩০০ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের অর্থনীতির বড় শক্তি প্রবাসী আয়। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা। সেই প্রবাহে মার্চে নতুন মাইলফলক স্পর্শ করল দেশ। $3 বিলিয়ন বা টাকার হিসেবে ৩০০ কোটি টাকা এসেছে মার্চ মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে ২৪.77 বিলিয়ন ডলার। এর আগে ২০১৯-২০ অর্থ বছরের রেমিটেন্স এসেছিল ১৮.20 বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থ বছরে ২১.03 বিলিয়ন ও ২০২২-২৩ অর্থ বছরে ২১.61 বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে আসে। ২০২৩-২৪ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়ে হয় ২৩.৯১ বিলিয়ন ডলার। রেকর্ড প্রবাসী আয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন। রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। মানে এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময় শেষে দেশের অর্থনীতি রিজার্ভ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে সংকট সামাল দেওয়ার কৌশল নেওয়ার কথাও জানান তিনি। আমরা এটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।